আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি ফালুদা। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে মজাদার এই ফালুদাটা বানানো যায়। তাহলে চলুন দেখে নিই। আমার ঘরে সামান্য পরিমাণ একটু সাবুদানা ছিল, আমি এই সাবুদানা দিয়েই আজকে আপনাদের ফালুদাটা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানে 1 কাপের মতো গরম পানি করতে বসিয়ে দিয়ে তার মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা ফুটতে থাক। এ পর্যায়ে আমি একটি বাটিতে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। তার মধ্যে 2 চা চামচের মতো পানি দিয়ে এটাকে একটু মিক্সড করে আলাদা করে রেখে দেব। এ পর্যায়ে আমি সাবু আর নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু আমার ঘরে থাকা 1 প্যাকেট নুডলসের হাফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নুডলস আর সাবুদানা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি অপর একটি পাত্রে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ খুব ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি। আমার জাল করা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা অপশনাল, এখানে আপনারা চিনিও দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক দেওয়াতে আমি এখানে আর কোনো প্রকারের চিনি অ্যাড করছি না। আমি হাফ কাপের মতো গুঁড়া দুধও দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে স্ট্রেনারের মাধ্যমে যে সাবু আর নুডলসটা আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেটাই আমি এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেলে আমার আগে থেকে মিক্সড করা কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা অনেকটাই হয়ে এসেছে। আমি এখন নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি ফল কেটে নিয়েছি। এখানে আমি আপেল, আঙ্গুর, বেদানা এবং খেজুর, কিশমিশ নিয়েছি। এই ফলগুলো অপশনাল, আপনারা পছন্দ মতো যে কোনো ফলই দিতে পারেন, তবে বেদানাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফালুদার কালারটা খুব সুন্দর আসে। একটি জেলি ছিল, সেটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা যে কোনো জেলি এখানে ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই জেলিটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি সাবু আর নুডলসের যে মিক্সটা সেটা দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা আবারও ফল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি একটু জেলি দিয়ে দিচ্ছি। আবারও সেই মিক্সটা দিয়ে আবারও কিছুটা ফল দিয়ে উপরে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একদম খুব সহজেই এই ফালুদাটা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান, অবশ্যই রেস্টুরেন্টের থেকেও আপনার এই ফালুদা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। যদি আমার এই ফালুদা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।